সেই রাস্তাশ্রী এবং পথশ্রী ফোরের এই মঙ্গলপুর অঞ্চলে যে তিনটি রাস্তা আমরা পেয়েছি, এই জজদিঘি বুথের যে উদ্বোধনী অনুষ্ঠান, এই অনুষ্ঠানে উপস্থিত আছেন ইন্দাস পঞ্চায়েত সমিতির বিদ্যুতের কর্মাধ্যক্ষ অসীম শাহ, ইন্দাস পঞ্চায়েত সমিতির এসআই নিতাই বাবু থেকে শুরু করে এই অঞ্চলের প্রধান থেকে শুরু করে পঞ্চায়েতের আধিকারিকবৃন্দ, পঞ্চায়েত সমিতির সদস্য জীবন মণ্ডল থেকে শুরু করে এলাকার বিশিষ্ট সমাজসেবী ধর্মদা থেকে মেঘনাথ মণি থেকে শুরু করে এই পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য এবং বিশিষ্ট সমাজসেবী কাজল পাজা থেকে শুরু করে ভাদু থেকে শুরু করে এই গ্রামের যে সমস্ত মানুষ আছেন বা আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমি প্রত্যেককে ইন্দাস পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা জানেন, আপনাদের একটু জেনে রাখা দরকার পথশ্রী কেন নতুন প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় কেন নিয়ে এলেন। 2021 সালে তৃতীয়বার যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেন, তারপর থেকে দিল্লির জমিদারেরা এই বাংলা এবং বাংলার মানুষকে হাতে মারতে না পেরে অর্থনৈতিকভাবে বঞ্চনা করলেন যাতে ভাতে মারা যায়। আপনারা জানেন, আগে শুনেছেন যে প্রধানমন্ত্রী সড়ক যোজনা বলে একটা প্রকল্প ছিল, সেই প্রকল্পটাই 60% দিত কেন্দ্রীয় সরকার আর 40% দিত রাজ্য সরকার। যখন ভারতীয় জনতা পার্টি বাংলায় ক্ষমতায় আসতে পারলো না, তখন তারা এই বাঙালিদের উপরে বঞ্চনা শুরু করলো। কি না, এই প্রধানমন্ত্রী সড়ক যোজনার পয়সা বন্ধ করে দিলেন। বাংলারা 200 বছরের ব্রিটিশকে তাড়িয়েছে, বাংলার বাঙালিরা 200 বছরের ব্রিটিশকে তাড়িয়েছে, সেই জন্য বাঙালিরা কারো কাছে মেরুদণ্ড নয় না, তারা মেরুদণ্ড সোজা করে চলে। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে বাংলার মানুষকে আমি বঞ্চিত হতে দেবো না। আমি পথশ্রী এবং রাস্তাশ্রী নামে একটা প্রকল্প তৈরি করলেন। এই পথশ্রী 1, 2, 3, 4, এই পথশ্রী 4 এর উদ্বোধন হচ্ছে আজকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহে আমরা ইন্দাস ব্লকে পথশ্রী 4 পর্যন্ত আমরা 139টা রাস্তা পেয়েছি। পথশ্রী 3-তে আমরা 69টা রাস্তা পেয়েছিলাম। এইবারে তো ইন্দাস ব্লকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমরা 7.5 কোটি টাকার উপরে শুধু পঞ্চায়েত সমিতি করছে। তারপরে এমবিএল আছে, এগ্রো ইন্ডাস্ট্রি আছে, WBSRD আছে। এই ইন্দাস ব্লকের রাস্তাটাও মিনিমাম কম করে না হলেও 25 থেকে 30 কোটি টাকার রাস্তা, 25 থেকে 30 কোটি টাকার রাস্তা আমরা পেয়েছি। একটার পর একটা বঞ্চনা করে যাচ্ছে। আমরা বাংলার যে সমস্ত গরিব খেটে খাওয়া মানুষ, তারা 100 দিনের কাজ আমাদের সাংবিধানিক অধিকার, সেই 100 দিনের কাজও বন্ধ করে দিয়েছে। কোর্ট বারবার অর্ডার দিচ্ছে যে 100 দিনের কাজ, গরিব মানুষ খেটে খাওয়া মানুষ যারা 100 দিনের কাজ করে তাদেরকে কাজ দাও, কিন্তু কোর্টের কথাও তারা তোয়াক্কা করছে না। 100 দিনের কাজও বন্ধ করে রেখে দিয়েছে। যে সমস্ত গরিব খেটে খাওয়া মানুষরা 100 দিনের কাজ করেছিল, আমাদের সংসদীয় গণতন্ত্রে আমাদের অধিকার যে মানুষকে কাজ করে 100 দিনের কাজ করলে তাকে 15 দিনের মধ্যে পয়সা দিতে হবে। 2021 সাল থেকে 2023 সাল পর্যন্ত যখন সেই পয়সাগুলো আটকে রেখে দিয়েছিল, সেই টাকাটাকে আনানোর জন্য বারবার আমাদের সাংসদরা দিল্লির দপ্তরে গেছে, তাতে কর্ণপাত করেনি। আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বলেছিলেন যে আমি দিল্লিতে ওই দপ্তরেতে যেয়ে আমি ডেপুটেশন দেবো 50,000 লোক নিয়ে। আমরা ইন্দাস থেকে গিয়েছিলাম, সৌভাগ্যবশত আমিও ছিলাম। আমরা যখন কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পৌঁছালাম, যে আমাদের দল থেকে ঠিক হয়েছিল 5খানা ট্রেন যাবে, এক একটা ট্রেনে 10,000 করে লোক যাবে, 50,000 লোক নিয়ে যাওয়া হবে। আমরা 5টা সাড়ে 5টার সময় যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পৌঁছালাম, তারপর থেকে কানাঘুষা শুনতে আরম্ভ করলাম কেন্দ্রীয় সরকার ট্রেন নাকি ক্যান্সেল করে দিয়েছে। আমি প্রথমেই বলেছি বাঙালিরা মেরুদণ্ড সোজা রেখে চলে, তারা কারো কাছে মাথা নত করে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন ট্রেন বন্ধ তো কি হয়েছে, আমি বাসে করে লোক নিয়ে যাব। ইন্দাস ব্লক থেকে আমি ছিলাম এবং আমাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে বলা হয়েছিল যে আপনি একটা বাসের দায়িত্ব নিয়ে যাবেন। আমরা গিয়েছিলাম দিল্লিতে, আমাদের সাংসদ টিম সেই কৃষি ভবনে যখন গেল, আমাদেরকে 200 মিটার দূরে আটকে রেখে দেওয়া হলো। আমরা সেখানে হয়তো 5,000 লোক ছিলাম, আপনারা বিশ্বাস করবেন না 25,000 সেখানে পুলিশ ছিল। আমাদেরকে 2 থেকে 300 মিটার দূরে আটকে রেখে দেওয়া হলো। তারপরেও তাদের টনক নড়েনি। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমরা কারো কাছে মেরুদণ্ড মাথা নত করবো না, মেরুদণ্ড সোজা করে চলবো। যে সমস্ত গরিব খেটে খাওয়া মানুষরা কাজ করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের কোষাগার থেকে 59 লক্ষ মানুষকে তাদের যে ন্যায্য পাওনা ছিল সেই পাওনা মিটিয়ে দিল। যদি আপনাদেরকে এই বঞ্চনার কথা বলতে যাই, যে সমস্ত বাচ্চা ছেলেরা স্কুলে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মিড ডে মিলের খাবারের ব্যবস্থা করেছেন। সেই খাবারের পয়সাটা আগে 60% দিত কেন্দ্রীয় সরকার, 40% দিত রাজ্য সরকার। এই বাংলার ছোট ছোট বাচ্চাদেরকে অমুক্ত রাখার জন্য কেন্দ্রীয় সরকার সে মিড ডে মিলের পয়সা পর্যন্ত বন্ধ করে রেখে দিয়েছে। জল জীবন মিশনের পয়সা বন্ধ করে রেখে দিয়েছে। সব থেকে বড় কথা, আমাদের গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে খাদ্য, বস্ত্র, বাসস্থান, তারপরে শিক্ষা। সেই বাসস্থান, সেই আবাসের টাকা, সেই আবাসের টাকাও 21 সালের পর থেকে বন্ধ করে রেখে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার নিজের কোষাগার থেকে ইন্দাস ব্লকে এখনো পর্যন্ত আমরা 5,500 বাড়ি দিয়েছি এবং আগামী এই জানুয়ারি মাসের শেষের মধ্যেই বাকি 7,500 বাড়ি আবার আমরা দেবো। আমি আপনাদেরকে এই কথাটাই বলতে চাইছি, বোঝাতে চাইছি, একটা সরকার মানুষের পাশে আছে আর একটা কেন্দ্রীয় সরকার, বিজেপির নরেন্দ্র মোদী সরকার, তারা এই সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষগুলোর উপরে বঞ্চনা চালিয়ে স্টিম রোলার চালাচ্ছে। তাই এই যে পদ্মশ্রী 4, এই পদ্মশ্রী 4-এর সমস্ত পয়সা রাজ্য সরকারের, এখানে কেন্দ্রীয় সরকারের একটাও কন্ট্রিবিউট নাই। তাই আমি আপনাদেরকে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ যেভাবে আপনাদেরকে দিচ্ছে, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে স্নেহের পরশে ভরিয়ে দেবেন। এই কটি কথা বলে যথাযোগ্য স্থানে সকলকে সম্মান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় হিন্দ।